বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই 2 বছরের ছোট্ট বাচ্চাটার এই আর্তনাদ চিৎকার কি এলাকার কেউ শোনেনি। 10 বছর বয়স আয়ে বলে স্কুলতে বলে কোনতে বলে আইয়া এতে বলে কাজ করছে। মেঘ নিয়ে গেল বা মেরে গেল, ওরা আবার পুলিশ খেলার বাবা করতে খেলা করতে। মাত্র 2 বছরের একটি শিশু যার নাম হুজাইফা, যার এখনো ঠিকঠাক কথা বলা শেখার বয়স হয়নি, যে কেবল আদো আদো বলে মায়ের বুকে হাসতে জানত। এই নিষ্পাপ দেবদূতের উপর নেমে এলো এক নরকীয় নির্যাতন। রাজধানীর কাউলার এলাকায় গতকাল 2 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কিরণ ইতিমধ্যেই পুলিশি আশ্রয়ে রয়েছে। যে তাসফিয়া ধর্ষিত হয়েছে তার বাসা হচ্ছে আমার এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসাটিতে তিনি থাকতেন। তার মা বাসা বাড়িতে কাজ করে, এই বিদায় তাসফিয়াকে ঘরে একাই থাকতে হতো এবং এলাকাবাসী সেই তাসফিয়াকে পছন্দও করতেন। মাত্র 12 বছরের রবিউল ইসলাম নামে এক ছেলে, যার নিজেরই এখন মাঠে খেলে বেড়ানোর কথা, সে কিভাবে এতটা বিকৃত হয়ে উঠল? সে এই ছোট্ট হুজাইফার জীবনের আলো এভাবে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলো। ভাবুন তো সেই মায়ের কথা, যার কলিজার টুকরোটি যন্ত্রণায় ছটফট করছে। রবিউলের শিক্ষিকাকে পেয়েছি, তার মুখ থেকে একটু শুনবো সেদিন কিরণ আসলে পড়তে গিয়ে কেমন আচরণ করেছিল। প্রতিবারের মতন ও আমার কাছে যে টাইমে পড়তে যায় ওই টাইমে সেদিন একটু আগে গেছে, যেহেতু আমি 3:30 থেকে পড়াই, তো ও 3টার দিকে গেছে। তো আমি ওকে বলছি যে আজ তুমি এত দ্রুত কেন আসছো? তখন বলল যে এমনি আর কি চলে আসছি। স্বাভাবিকের মতন ও আমার কাছে পড়তেই বসছে। আমি বলছি তুমি বসো, যেহেতু ওর এক্সাম ওইভাবে পড়তেছিল না। আমি ওকে বারবার বলতেছিলাম যে কি হয়েছে, তুমি কেন পড়তেছো না, তুমি পড়ো। ও কিছুই বলতেছিল না, শুধু বলতেছিল আমার কিছু ভালো লাগতেছে না। যেহেতু আমি আরো স্টুডেন্ট পড়াই, তো এরপরে ক্লাস 3-এর একটা মেয়ে গেছে আর ও ক্লাস 6-এ পড়ে। তখন ও বলল যে রবিউল, যার সাথে দুর্ঘটনা হয়েছে ওর মা কান্নাকাটি করতেছে। তখন আমি প্রশ্ন করলাম যে কি হয়েছে, কেন কান্না করতেছে? তখন বলল যে হ্যাঁ, কে বলে পেছির আর কি বাচ্চার আর কি প্যান্ট খুলছে। তখন আমি বললাম যে কখন হয়েছে? বলে যে তা তো জানি না, কিন্তু খুব কান্নাকাটি হইতেছে, এখন মেডিকেল নিয়ে গেছে। তখন আমি ওইখানে আর কি অফ হয়ে গেলাম যে তাহলে এটা এখানে আমি আর কি জিজ্ঞাসা করবো। 30 মিনিট পরে আমার শাশুড়ি গেল, ওই রবিউলকে বললো তোমার নাম কি কিরণ? পরে ও বললো যে হ্যাঁ। পরে আম্মা আমাকে জিজ্ঞাসা করলো সাইডে নিয়ে, যে দেখো ওকে নিয়ে এমন এমন কথা হচ্ছে, তুমি জিজ্ঞাসা করো তো ওকে নিয়ে কেন এই ধরনের কথা হইতেছে। পরে ওকে আমি পাশের রুমে নিয়ে গেলাম, নিয়ে জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা, কি হয়েছে, ওই বাচ্চা কার কাছে ছিল? ও বললো মিস আমার কাছে ছিল। আমি বলছি তুমি কি করছো আর এগুলা কি ধরনের কথা হইতেছে? বলে আমি কিছু করি নাই। তো ওকে আমি শান্ত করলাম, বসালাম। আমি বললাম মিসের কাছে তুমি সব বলো, আমি আছি, কোনো সমস্যা হলে তুমি আসলে কোনো কিছু করছো কিনা সেটা আমাকে বলো। তখন ও যা বললো যে আপু আমি তেমন কিছুই করি নাই, ওর মা কাজে গেছে, বলছে যে আমার মেয়ে যদি উঠে তাহলে তুমি ওকে কোলে নিও, ফোন দেখাও, না হলে তোমার কাছে আর কি ওকে রাখো। শেষ করছে। তো আমি ওর প্যান্টটা চেঞ্জ করে ওইটা ধুয়ে আবার ওইটাই পরাই দিছি। আম্মা যখন আমাকে বলছে যেমন ব্লাড ভাঙতেছে, আমি বলছি যে তুমি যখন ওর খুলছো তখন কি কোনো প্রকারের ব্লাড এগুলো মানে দেখতে পারছো কিনা? ও বলে কি যে না আমি দেখিনি। কত এই ট্রমা কি কোনোদিন মুছে ফেলা সম্ভব? এই সমাজ কি জবাব দেবে সেই মায়ের কাছে? বাচ্চা হলো মনে করেন যে 2 বছর, আর ছেলেটা হবো আমি যতটুকু শোনা 10 বছর। এই বাচ্চা পাশাপাশি বাসা, এই বাচ্চা বলে ধর্ষণ করছে, এইটুকু আমার শোনা। তারা থানায় নিয়ে গেছে, বাচ্চার মা বলে কাজ করে বাসা বাড়ি, ওই মাইয়াটা একাই দিয়ে গেছে, ওই সুযোগে হয়তো বাচ্চা ঢুকছে। যেখানে 2 বছরের একটি শিশুও নিরাপদ নয়, শৈশব যেখানে নিরাপদ নয়, সেখানে ভবিষ্যৎ তো এক অন্ধকার জগতে। যখন এই ঘটনাটি ঘটে গিয়েছে তখন দুপুর 2টা থেকে 4টা। এরকম একটি সময় এই ধরনের একটি ঘটনা ঘটার পর সেই 2 বছরের ছোট্ট বাচ্চাটার এই আর্তনাদ চিৎকার কি এলাকার কেউ শোনেনি। তার পাশে থাকা যে দোকানটা রয়েছে, এই দোকানে সব সময় মানুষের আনাগোনা থাকে, তবে সেই ছোট্ট বাচ্চাটা এই ঘর থেকে চিৎকার করার পরও কেউ শোনেনি। তাই এই ঘটনাটির মোড় অন্যদিকেও নিতে পারে, আমরা সেটাই জানানোর চেষ্টা করবো আপনাদের। আসলে কি 11 বছরের কিরণ এরকম কোন অপকর্ম করেছে, নাকি সেই কিরণের নাম দিয়ে অন্য কেউ করেছে? জানতে চাই আসল সত্য।